5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের কথা বলে মুখে ফেনা তুলে ফেলেছে ভারত। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে অভিযোগও দেয় তারা। তবে এক্ষেত্রে নিজেদের দেশের কথা বেমালুম ভুলে যান দাদারা। এবার বাংলাদেশের জন্য খোঁড়া সেই গর্তে নিজেই পড়ল ভারত। দেশটির মুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা। ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সত্ত্বেও মুসলমানরা প্রায় হিন্দু জাতীয়তাবাদীদের নিপীড়ন ও হামলার শিকার হয়ে থাকেন বলে অভিযোগ আছে। মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা, জোর করে জয় শ্রীরাম বলানো এবং মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনা দেশটিতে অহরহ ঘটে। রাস্তাঘাটে হিজাব পরা নারীদেরকে উত্ত্যক্ত করার ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। একই সাথে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক বৈষম্যের শিকার হন মুসলমানরা। দেশটির রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরাসরি সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত থাকার, এমনকি দেশটির সরকার প্রধানের বক্তব্যেও মুসলমানদের প্রতি বিদ্বেষ প্রকাশ পায়। অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের মোট জনসংখ্যার 91% মুসলিম, বাকি 8% হিন্দু সহ অন্যান্য 1% ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করেন। মুসলমানরা নামাজ আদায় করার সময় হিন্দুদের উৎসবগুলো বন্ধ থাকে, আবার মুসলিমদের ঈদ অনুষ্ঠান বা মিলাদ সহ অন্যান্য উৎসবে হিন্দুরা উপস্থিত থাকে। এমনকি আজান কিংবা নামাজের সময় হিন্দুরা তাদের পূজা আয়োজন বন্ধ রাখেন। অন্যদিকে সংকটকালে মুসলিমরা হিন্দু মন্দির পাহারাও দেন। বাংলাদেশের প্রতিটি খাতে, কৃষি থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল ধর্মের মানুষ একত্রে কাজ করে। তবে 5ই আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে ভারত কূটনৈতিক চাপ তৈরি করতে থাকে এবং দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা নানা অভিযোগ তুলতে থাকেন। ভারতের গণমাধ্যমগুলোও বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে নানা অপপ্রচার চালাতে থাকে। তবে শেষ পর্যন্ত ভারত এই কূটচালে নিজেরাই ফেঁসে গেল। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রতিবেদন প্রকাশ করেছে যে ভারতে মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। 2024 সালে ভারতীয় ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য বেড়েছে। সংস্থাটি ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানায়। এক্ষেত্রে সংস্থাটি ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি এর তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে। সিপিসির সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশে সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদনে ভারত সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে। এছাড়া মার্কিন কমিশন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রাণ নেওয়ার গুপ্তচালে জড়িত থাকার অভিযোগ তুলে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। গত 25শে মার্চ মঙ্গলবার তাদের এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে বিকাশ যাদব নামে ভারতের সরকারের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, প্রাণ নেওয়ার চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ যাদবের মতো ব্যক্তিরও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সুপারিশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন ভারতের প্রতি সহানুভূতিশীল থেকেছে, ফলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। এবার যদি কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সুপারিশ যুক্তরাষ্ট্র আমলে নেয়, তবে নিশ্চিতভাবে দেশ ও বিদেশে মোদী সরকারের উপর চাপ আরও বৃদ্ধি পাবে।